দেখো দেখো, so that a group is abelian if and only if a composed b whole square equals to a square composed b square। আর তুমি যে দিকটা বলে সেই দিকটা ঠিক আছে, আমি একটা একটা ধরে ধরে করছি। প্রথমে ধরে নিচ্ছি লেট decomposition is an abelian group, এটা প্রথমে ধরে নিই। abelian group ধরে নিলে কি হয়ে যাবে, a compose b equals to b compose a for all ab belongs to g এর জন্য, তাই তো? তাহলে এবার আমাকে কি করতে হবে, a কম্পোজ b এর হোল স্কয়ারের ভ্যালুটা বার করতে হবে। হ্যাঁ তাহলে a কম্পোজ b, এই পার্টটা বইয়ের কোশ্চেনে ছিল না। হোল স্কয়ার ইকুয়ালস তো কি হবে, a কম্পোজ b কম্পোজ, তুমি a কম্পোজ b লিখতে পারো, কিন্তু হোল স্কয়ার আছে। তাহলে a কম্পোজ b কম্পোজ a কম্পোজ b ইকুয়ালস টু a কম্পোজ b ইকুয়ালস টু b। তাহলে a স্কয়ার কম্পোজ b স্কয়ার, এখানে বাই এখানে লিখে দেবে সিন্স কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, গ্রুপটাই অ্যাসোসিয়েটিভ হবে। এখানে কেন ইউজ করেছি, কমিউটেটিভ বলে, এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ, তাই। আর এখানেও আবার লিখবে, আবার অ্যাসোসিয়েট করেছি, মানে এক লাইনটা আর একটা তুমি আলাদা করে লিখতে পারো এখানে, এ কম্পোজ এ কম্পোজ বি কম্পোজ, এখানে আবার অ্যাসোসিয়েটিভ, আবার ইউজ করেছি নতুন করে। তাহলে এ কম্পোজ এ মানে কত, এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার, প্রুভ হয়ে গেল। এ কম্পোজ বির হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে অপোজিট পার্টটা করব, এক সেকেন্ড দাঁড়াও। দেখো আর একটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এ কম্পোজ বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার, তারপর দেখাতে হবে। তুমি যেভাবে বলেছিলে ওটা ঠিকই বলেছিল, ভাবেই করবো আমরা। দেখো তাহলে এ কম্পোজ বি, এটাকে তুমি এভাবে লিখতে পারি দুবার কম্পোজ করে, এ কম্পোজ বি, আর এইটাকে লেখা যেতে পারে এ কম্পোজ এ কম্পোজ বি কম্পোজ বি। তাহলে ইকুয়ালস টু, আমি অ্যাসোসিয়েটিভ লাগাচ্ছি, এ কম্পোজ বি কম্পোজ এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ বি। এখানে সিন্স কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। এগুলো কিন্তু প্রতিটা স্টেপে টিপে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। তাহলে বি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ বি, বাই ক্যান্সেলেশন লো, বাই ক্যান্সেলেশন লো। আর যেহেতু জি ইজ এ গ্রুপ, গ্রুপ বলে ক্যান্সেলেশন লো বার করা যাচ্ছে। তাহলে এখান থেকে কি প্রমাণ করতে পারলাম, therefore a compose b equals to b compose a for all ab belongs to g, hence g is
কমিউটেটিভ। বোঝা গেল? কমিউটেটিভ হওয়ার এটা একটা কন্ডিশন। আরো কন্ডিশন আছে অনেকগুলো, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট কন্ডিশন। এ কম্পোজ বি হোল স্কয়ার যদি এ স্কয়ার কম্পোজ বি স্কয়ার হয় তাহলে সেটা কমিউটেটিভ হবে। আরো বেশ খানিক কন্ডিশন আছে, এটা বাদ দিয়েও এটা তো একটা কন্ডিশন হলোই। সেকেন্ডে আর একটা কোশ্চেন দিচ্ছি, সেটা জেনারেল, সেটা করে নিতে পারলে এটা হয়ে যাবে ইজিলি। ইফ decomposition is a group, আচ্ছা ইফ বলেছে মানে বি এ গ্রুপ, decomposition be a group such that a compose b whole to the power n equals to a to the power n compose b to the power n for three consecutive integers. And for all ab belongs to z, then show that g is an abelian group. তাহলে এইখানে কোশ্চেনটা কি বলেছে বলতো, যদি পরপর তিনটা ইন্টিজারের ক্ষেত্রে এই কেসটা হয় তাহলে হচ্ছে তোমার অ্যাবেলিয়ান হবে। তার মানে কি বলেছে, a compose b whole to the power n equals to a to the power n compose b to the power n for 3 consecutive integers n, then এই জিনিসটা হয়। তার মানে কি বলেছে দেখো, a compose b whole to the power n ইকুয়ালস টু, ধরো এটা a to the power n compose b to the power n, কনজিকিউটিভ ইন্টিজার মানে আমি প্লাস করে নিতে পারি পরের গুলো, তাহলে a compose b whole to the power n plus 1 equals to a to the power n plus 1, a to the power n plus 1 compose b to the power n plus 1, আর a compose b whole to the power n plus 2 equals to a to the power n plus 2 compose b to the power n plus 2। তাহলে আমি পরপর তিনটা কনজিকিউটিভ ইন্টিজার নিয়ে নিলাম, এইবার আমাকে প্রুভ করে দেখাতে হবে অ্যাবিলিয়ান হচ্ছে। কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলছে? হ্যাঁ এই তিনটার ক্ষেত্রে দেখাতে হবে। তাহলে আমি একদম সবচেয়ে বড়টা দিয়ে শুরু করছি, n প্লাস 2টা। তাহলে a কম্পোজ b হোল টু দি পাওয়ার n প্লাস 2, এটাকে আমি লিখতে পারি a কম্পোজ b হোল টু দি পাওয়ার n প্লাস 1 কম্পোজ a কম্পোজ b। কি ইমপ্লাই করছে, a কম্পোজ b হোল টু দি পাওয়ার n প্লাস 2 আমার দেওয়া আছে কি a টু দি পাওয়ার n প্লাস 2 কম্পোজ b to the power n plus 2 equals to a to the power n plus 1 compose b to the power n plus 1 compose a compose b যেমন ছিল তেমন আছে। কি কি ইউজ করলাম এখানে, এখানে হচ্ছে সেকেন্ড আর থার্ড ইউজ করলাম, ফ্রম 2 and 3, 2 আর 3 থেকে ব্যবহার করলাম। বুঝতে পারলে? তাহলে ইকুয়ালস কি লেখা যাচ্ছে দেখো, তাহলে আমি এটাকে লিখতে পারি a compose a to the power n plus 1 compose a to the power b to the power n plus 1 compose b equals to, আমি এখান থেকে যদি কম্পোজিশন বাইরে বার করি, a to the power n compose b to the power n compose b compose a compose b। তাহলে বাই ক্যান্সেলেশন ল এই এটা আর এই দিকের বিটা দেখো, এই দিকের a এই দিকের b কেটে যাবে, তাই তো? তাহলে আমি কেটে দিচ্ছি,
তাহলে a টু দি পাওয়ার n প্লাস ওয়ান কম্পোজ b টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইকুয়ালস টু কি হচ্ছে a টু দি পাওয়ার n কম্পোজ b টু দি পাওয়ার n, এটা একটা পাচ্ছি। আর কম্পোজ পাচ্ছি কত, b কম্পোজ a বাই ক্যান্সেলেশন ল, হ্যাঁ বাই ক্যান্সেলেশন ল। আর একটা আর কিছুটা স্টেপ করলেই হয়ে যাবে, হলে হয়ে এসছে অলমোস্ট। বোঝা গেল? হ্যাঁ এরপরে দেখো, এরপরে আমি কি করছি, এই যে a টু দি পাওয়ার n প্লাস ওয়ান আর b টু দি পাওয়ার n প্লাস ওয়ান ছিল, সেটাকে আমি একসঙ্গে করে নিচ্ছি, মানে a কম্পোজ b হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান করে নিচ্ছি। ইকুয়ালস টু কি হচ্ছে, এইটাকে আমি করে নিচ্ছি a কম্পোজ b হোল টু দি পাওয়ার n কম্পোজ b কম্পোজ a। এটা করা যেতে পারে, তাই তো? হ্যাঁ তাহলে এইবার আমি কি করছি, একটু কায়দা করে লিখছি। দেখো আমি ওই জায়গাটা ওই কায়দাটা করতে পারিনি বলে ভুল হয়ে গেছে। তাহলে এটা ইকুয়ালস টু লেখা যাচ্ছে, তার মানে এটাকে আমি লিখতে পারি a কম্পোজ b হোল টু দি পাওয়ার n n কম্পোজ a কম্পোজ b, এটা লেখা যেতে পারে। আর এই হ্যাঁ দিকে লেখা যেতে পারে a কম্পোজ b হোল টু দি পাওয়ার n যেমন ছিল তেমন আছে, কম্পোজ b কম্পোজ a। বোঝা গেল? তাহলে a টু দি পাওয়ার, এটা দেখো বাই ক্যান্সেলেশন ল কি করে দেবো, আউট করে দেবো, a কম্পোজ b ইকুয়ালস টু b কম্পোজ a বাই ক্যান্সেলেশন ল। তো বুঝলে, এখানে বাই হ্যাঁ বাই বেসিক্যালি লেফট ক্যান্সেলেশন ল ইউজ করেছি, লেফট ক্যান্সেলেশন ল আমরা therefore a compose b equals to b compose a for all a b belongs to g. Hence g is abelian দেখো এই যে এটা পুরোটা বোঝা গেল কিনা? হ্যাঁ বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে দাঁড়া, let g be a group if a b belongs to g such that a to the power 4 equals to identity. The ইটাকে বলছে দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ, যেটা বলে দিয়েছে। জি এর আইডেন্টিটি এলিমেন্ট আর কি বলে দিয়েছে, and ab equals to ba square, কমা দিয়ে prove that a equals to identity। আচ্ছা, এই দুটো জিনিস দেওয়া আছে, কি বলা আছে, a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু e দেওয়া আছে, আর আরেকটা বলা আছে ab ইকুয়ালস টু ba স্কয়ার। তাহলে প্রমাণ করতে হবে এটা আইডেন্টিটি ছাড়া কিছুই হবে না। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ মানে এরকম টাইপের অনেক এটা কোশ্চেন কিন্তু আসতে পারে। বলো। এটা কি স্যার কন্ট্রাডিকশন যেগুলো প্রুভ করবো নাকি, যে আইডেন্টিটি হবে না প্রথম সেরকম ধরে করে করবো, দেখে কন্ট্রাডিকশন দেখাবো? তুমি যে কোনো ভাবে আইডেন্টিটি দেখিয়ে দিতে পারলেও হবে।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ কারণ তোমার এই টাইপের কোশ্চেন আসে প্রায়, তোমাকে যে করে হোক দেখাতে হবে এটা আইডেন্টিটি হচ্ছে, সেটা দেখালেও হবে। মানে a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আইডেন্টিটি, এটাকে আমাকে কাজে লাগিয়ে করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আগের দিন না এরকম টাইপের একটা কোশ্চেন করিয়েছিলাম, তো তুমি আগের দিন তুমি ক্লাসটা করোনি মনে হয় না? শেষের দিকে আমি করতে পারিনি, সে ইন্টারনেটের জন্য বেরিয়ে গেছিল। আচ্ছা, আগের দিন একটা কোশ্চেন করেছিলাম, ওইটা দিয়ে ওই কোশ্চেনটাই মেইনলি এটা আছে, এটা হয়ে যাবে এমনিতেও। সেই কোশ্চেনটা কেমন ছিল, তুমি এমনিই বলেছিলাম আমি, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া, একটা এলিমেন্ট দেওয়া আছে, অর্ডার অফ এ ইকুয়ালস টু ধরো পি দেওয়া আছে, ঠিক আছে? আর একটা এলিমেন্ট দেওয়া আছে, সেটা কিরকম দেওয়া আছে, এ বি এ ইনভার্স ইকুয়ালস টু ধরো বি টু দি পাওয়ার এম দেওয়া আছে, মানে বি বি স্কোয়ার বি কিউব যা ইচ্ছা দেওয়া থাকছে। এখান থেকে আমি বলেছিলাম অর্ডার অফ বিটা কি হবে, অর্ডার অফ বিটা হয়ে যাবে পি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা ছিল, হ্যাঁ। এরকম একটা জিনিস আমি একদিন বলেছিলাম। আচ্ছা, বি পি টু দি পাওয়ার এম না এম টু দি পাওয়ার পি কি বলেছিলাম? না, টু টু দি পাওয়ার ওখানে পি ছিল, মানে এম টু দি পাওয়ার পি বলেছিলাম, উল্টোটা। এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, মানে অর্ডার অফ বি ডিভাইডস এম টু দি পাওয়ার পি মাইনাস, বা যে ইচ্ছা হতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, অর্ডার অফ এ যদি আমি 5 ধরি ধরো, আর এ বি এ ইনভার্স ইকুয়ালস টু ধরো বি স্কোয়ার ধরলাম, তাহলে অর্ডার অফ বি কত হবে, ডিভাইডস করবে কত, টু টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান, তার মানে অর্ডার অফ বি ডিভাইডস কত, টু টু দি পাওয়ার 5 মানে কত, 32 মাইনাস ওয়ান, মানে 31। তাহলে অর্ডার অফ বিটা আইদার 31 অথবা কি অর্ডার অফ বিটা 1, কারণ 31 এর দুটোই মাত্র ডিভাইজার, প্রাইম নাম্বার 31 আর ওই নাম্বারটা। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ এইবার এই কোশ্চেনটাও ঠিক একই, একদম সেম কোশ্চেন। এবার এটাকে শুধু একটু আলাদা কি করে দেওয়া আছে, আলাদা যেটা করে দেওয়া আছে, তোমাকে কি বলা আছে, এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আইডেন্টিটি বলে দিয়েছে। আর একটা জিনিস যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তোমার, না আর কিছু বলেনি এখানে। এক্স্যাক্টলি এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে, এটা আমি করে দেখাচ্ছি, দেখো কিভাবে হবে। তোমাদের বইতে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আছে, কোনটার মতো বলো তো, আমি যে কোশ্চেনটা এক্ষুনি বললাম 12 নম্বর কোশ্চেনটা দেখো, জি কম্পোজিশন বি এ গ্রুপ, এ বি বিলংস টু জি, অর্ডার অফ এ ইকুয়ালস টু সি এন্ড এ বি এ ইনভার্স ইকুয়ালস টু বি স্কয়ার, দেন ফাইন্ড দ্য অর্ডার অফ বি। দেখতে পেয়েছো কোশ্চেনটা? 12 দাগে। 12 দাগে। 12 দাগে, ফাইন্ড দ্য নাম্বার অফ প্যারামিটারস অফ দ্য অর্ডার 4 ইন দ্য গ্রুপ A6। ও, তাহলে তোমার 12 দাগে, আমি কোশ্চেনটা লিখছি, দেখো আমার কোশ্চেন ম্যাচ করছে না হয়তো। অর্ডার অফ এ ইকুয়ালস টু 3 দেওয়া আছে, এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স, এটা বলা আছে তোমার বি স্কোয়ার। তারপরে বলেছে ফাইন্ড অর্ডার অফ বি, আর এখানে বলে দিয়েছে ইফ বি ডাজ নট ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে আমি যে এখানে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটা যদি আমি ইউজ করে দিই তাহলে কি হবে, অর্ডার অফ বি ডিভাইডস এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। দেখো সব কন্ডিশন স্যাটিসফাই করছে, এটা এটা প্রাইম, এটাকে প্রাইম দেওয়া থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, অন্য কিছু দিলে হবে না, প্রাইম দিতে হবে। তাহলে তাহলে অর্ডার অফ বি কাকে ডিভাইড করবে, 2 কিউব মাইনাস ওয়ান, তাই তো? আমি কি এম টু দি পাওয়ার পি বলেছিলাম, তাহলে 2 কিউব হ্যাঁ মাইনাস, তার মানে 2 কিউব মাইনাস ওয়ান মানে কত, অর্ডার অফ বি 7 কে ডিভাইড করছে, তার মানে অর্ডার অফ বি কি হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করে দেখাতে হবে, ঠিক আছে? এখানে আমি এমনি একটা ফর্মুলার মতো করে বলছি, এটা আমরা ক্যালকুলেশন করে আগের দিন দেখিয়েছিলাম। 7, দেখো অর্ডার অফ বি ইকুয়ালস টু 1 হলে কি বিটা হয়ে যাবে আইডেন্টিটি, তার মানে বি তো আইডেন্টিটি হবে না বলেছে, তার মানে অর্ডার অফ বি ইকুয়ালস টু কত হয়ে যাবে, 7। কারণটা কি, বি ডাজ নট ইকুয়ালস টু আইডেন্টিটি। বুঝতে পারছি এরকম টাইপের কোশ্চেন গুলো থাকতে পারে। এবার যে কোশ্চেনটা দিয়েছি সেটা আমরা সলভ করব। আপনি যে কোশ্চেনটা বলেন ওই কোশ্চেনটা 14 দাগে আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগে পরে থাকবে কোশ্চেন, তো অবশ্যই থাকবে, থাকবে না কোথায় যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কোশ্চেনটা বললাম সেটা এখন করছি, দেখো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো, না হয়নি? হ্যাঁ আচ্ছা, দেখো, এবার এই কোশ্চেনটাও সোজা কোশ্চেন, মানে এই কোশ্চেন গুলো সেম, এটা যদি আমি ফর্মুলা বললাম, কিন্তু ফর্মুলা দিয়ে তো আমরা করবো না, আমরা তো অ্যাকচুয়ালি তোমার নর্মালি যেভাবে করতে হয় ক্যালকুলেশন করেই করবো। এই ফর্মুলাটা ইউজ করেও এটা করা যায়, আমি দেখিয়ে দিলাম, মানে ওই ক্যালকুলেশনটা করলেই ফর্মুলাটা ডিরাইভ হয়। এখানে আমরা পুরো এ থেকে দেখাবো, জেনারেলি দেখাবো।
তাহলে উই হ্যাভ কি দেওয়া আছে, এ বি ইকুয়ালস টু বি এ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমি এটাকে যদি লিখে নিতে পারি এ বি, আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে বি দিয়ে কম্পোজ করি তাহলে কি বি ইনভার্স এ বি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে, তাই তো? হবে কি হবে না? হ্যাঁ এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমি কেন এইভাবে লিখলাম, তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি এই যে এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আইডেন্টিটি এই ব্যাপারটাকে কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো? আচ্ছা আমি যদি এই সেই জিনিসটাকে আমি দুবার কম্পোজ করে দিই, বি ইনভার্স এ বি কম্পোজ বি ইনভার্স এ বি, তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে। বলো বুঝলে কিনা কি করলাম? হ্যাঁ, মানে এটাকে ক্যান্সেলেশন ল লাগিয়েছেন তো? ক্যান্সেলেশন ল লাগাইনি, এই যে এইটাকে আমি জাস্ট দুবার কম্পোজ করেছি। লেফট হ্যান্ড সাইডে দুটো ভেবেছি, দুটো ভেবে এখানে একবার কম্পোজ আচ্ছা করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে একই পেরেছি। জিনিসকে দুবার, সেই ভেক্টরে যেরকম লিখতাম না আর আর ভেক্টর মানে আর ভেক্টর দেওয়া থাকলে যে আর ডট আর করে নিতাম ওরকম টাইপের। তাহলে বি ইনভার্স থাকলো, এখানে কিছু জিনিস কাটাকুটি হয়ে যাবে। কি কি কাটাকুটি হয়ে যাবে, এ তোমার বি ইনভার্স এ বি ইকুয়ালস টু কি হবে, এ টু দি পাওয়ার 4। এখানে এখানে যেহেতু এইটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, মানে ব্র্যাকেট চেঞ্জ করা মানে অ্যাসোসিয়েটিভটা লিখে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো তাহলে বি ইনভার্স মানে কি আইডেন্টিটি, তাহলে বি ইনভার্স এ বি ইকুয়ালস টু আইডেন্টিটি, এটা লেখা গেল। কোথা থেকে লেখা গেল? তার কারণটা এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আইডেন্টিটি গিভেন, এটা দেওয়া আছে। আর আমরা জানি কোনো এলিমেন্টের সঙ্গে তার ইনভার্সকে মাল্টিপ্লাই করলে কি আইডেন্টিটি হয়। বোঝা গেল? বলো একবার বুঝতে পারলে কিনা। আচ্ছা এখানে এ দুবার আছে মানে এ স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা আমাকে যে করে হোক কাকে বার করতে হবে, এ ইকুয়ালস টু আইডেন্টিটি বার করতে হবে, বিটাকে তাড়াতে হবে। আচ্ছা খুব ইজিলি আমি বিকে তাড়াতে পারবো, কি করে দেখো, কি করে তাড়াবো? আচ্ছা এদিকে বি ইনভার্স আছে, তো আমি কি করছি, বিটাকে অপোজিট সাইডে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে, আচ্ছা বিটাকে আমি বোথ সাইডে এই দিক দিয়ে কম্পোজ করে দিলাম, তাহলে বি ইনভার্স এ স্কোয়ার বি ইকুয়ালস টু কি হয়ে যাবে, বি হয়ে যাবে। এইদিকে কি থাকবে, এ স্কোয়ার বি ইকুয়ালস টু বি। কিভাবে করলাম, কিভাবে করছি বুঝতে পারছো? হ্যাঁ এখানে আর যেহেতু বি ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি, এবার দেখো আমাকে যে করে হোক বিটাকে তাড়াতে হবে, বি না তাড়াতে পারলে হবে না। বিটাকে তাড়ানোর আর কি উপায় আছে দেখি। আচ্ছা বি তাড়ানোর আরো উপায় আছে, যেমন ধরো আমি একটা কাজ করতে পারি, আমার এখানে কি দেওয়া ছিল, এ বি ইকুয়ালস টু বি এ স্কোয়ার। এ স্কোয়ার বির ভ্যালুটাকে যদি বার করতে পারি আমি কোনোভাবে, এ স্কোয়ার বি, মানে এ স্কোয়ার বিটা আছে এটাকে আমি ঘুরিয়ে যদি দিতে পারি তাহলেই ভ্যালুটা বসাতে পারবো আর কি, এই ভ্যালুটাকে বসাতে পারবো। কিন্তু ঘোরানো তত সহজ নয়, এ বি ইকুয়ালস টু বি স্কোয়ারটা দেওয়া আছে আমাদের, এইটাকে কোনোভাবে ইউজ করতে হবে। আচ্ছা এখানে যদি এটা বসিয়ে দেখি একবার, আমি যদি এ কম্পোজ এ বি করি ইকুয়ালস টু বি করি তাহলে কি হবে, এ কম্পোজ এ বি মানে
বি এ স্কোয়ার ইকুয়ালস টু বি, তাতে কিছু লাভ হবে কি? তাতে কিছু লাভ হচ্ছে না। এ স্কোয়ার বি ইকুয়ালস টু বি এত দূর আসলো, এরপরে দেখতে হবে কি করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বোথ সাইডে, যেহেতু আমি বি এ স্কোয়ারটাকে ইউজ করতে চাইছি, আমি বোথ সাইডে বি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এ স্কোয়ার বি ইকুয়ালস টু বি স্কোয়ার। এরপরে কি করছি, বি এ স্কোয়ার বি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই অ্যাসোসিয়েটিভ। আচ্ছা এখানে বাই অ্যাসোসিয়েটিভ, এখানে কম্পোজিশনটা কিন্তু দেওয়া নেই, এখানে শুধুমাত্র বাই অ্যাসোসিয়েটিভ লিখে দেবে, বাই অ্যাসোসিয়েটিভ। তাহলে বি এ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এ বি বি কম্পোজ বি স্কোয়ার। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখো। হ্যাঁ বি এ স্কোয়ারের জায়গায় আমি এ বিটা বসিয়েছি, এবার হয়ে গেছে আমাদের। এ বি কম্পোজ বি একসঙ্গে নাও, বি স্কোয়ারটা একদিকে নাও, তার মানে এখানে কি হয়ে যাবে, এ ইকুয়ালস টু আইডেন্টিটি, কারণ বি স্কোয়ার বোথ সাইডে ক্যান্সেলেশন করে দিয়েছি বাই ক্যান্সেলেশন লো। বোঝা গেল? হ্যাঁ ভালো করে মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আগের এই যে সাইডে যে দুটো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো আগের দিন পড়িয়েছিলাম, ভালো করে দেখে নেবে একবার, ওখানে ছিল। আচ্ছা এরপরে তুমি আমার এখানে লাস্ট কোশ্চেন, তোমার বইতে কোথায় কোশ্চেনটা দেখো, মাঝের কোশ্চেন গুলো ট্রাই করবে, যেগুলো যেগুলো হয়েছে, বাকি কিছু করতে পারবে এরকম কোশ্চেন আছে, সেগুলো করা যাবে। আমার 15-এর কোশ্চেন, তোমার কত কোশ্চেন দেখো, লেট জি কম্পোজ বি এ গ্রুপ, এ বিলংস টু জি, প্রুভ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এক্স এ এক্স ইনভার্স। কোশ্চেনটা পেয়েছো? না, আমার 15 থেকে কোশ্চেনটা আছে যে লেট জি স্টার বি এ গ্রুপ and AB belongs to G if A square equals to E মানে identity, then A compose B square compose A equal to B cube, আচ্ছা এটা একটা অন্য then কোশ্চেন, prove তুমি করতে বলেছে B to the power 5 equal to identity। হ্যাঁ এই কোশ্চেনগুলো তুমি করবে, বাড়িতে ট্রাই করবে। তুমি 17 নম্বর কোশ্চেনটা দেখো দেখি তোমার কি আছে। 17-এর কোশ্চেনটা দেখো কি আছে। 17 নম্বর কোশ্চেনই তো নেই, 15 অব্দি কোশ্চেন আছে, তারপরে তার সাব আগে, গ্রুপ আছে। না পিছনে আছে কিনা দেখো, থাকতে পারে। পিছনে মানে এক্সারসাইজের যে 10টা ওটাতে তো আপনার 15টাই কোশ্চেন আছে, তারপরে এক্সাম্পলে অন্যান্য কোশ্চেন গুলো আছে, সেগুলো আলাদা, সেগুলো হচ্ছে এই যে রেশনাল নাম্বারে, পজিটিভ রেশনাল নাম্বারের উপরে সেই যে সেগুলো দিয়ে করে। কি বলো, মানে এখানে আর কোশ্চেন নেই তাই তো? তারপরে তো না, এটা এটা শেষ হয়ে গেলে তারপর তো সাব গ্রুপ শুরু হবে। হ্যাঁ তখন তো সাব সাব গ্রুপ শুরু গ্রুপে, হয়েছে তো তারপরে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা একবার লিখে দিচ্ছি। এটা কি হলো, কোশ্চেনটা লিখে দিচ্ছি দেখো একবার। এটা বইতে আছে, তোমাদের আগে পরে কোথাও আছে হয়তো, তারও আগে দিয়েছে হয়তো। দেখো কি বলছে, লেট decomposition be a group and A belongs to Z. Prove that order of A equals to order of X compose A compose X inverse. এই দুটো এলিমেন্টের অর্ডারটা সেম ফর এফ ডি এক্স বিলংস টু জি।
আর কি বলেছে, ইফ এ বি দ্য only element of order 2, only element of order 2 অর্ডারের যদি একমাত্র এলিমেন্ট হয় in the deduce that a commutes with every element of G. দেখো কোশ্চেনটা আগে পড়ো, তারপরে ভাবো যে কি করতে হবে। কোশ্চেনটা আগে পড়ে দেখো। আচ্ছা, এই টাইপের কোশ্চেনটা তো। হুম, এই টাইপের না, আচ্ছা, কোশ্চেনটা এটা থাকলে কোশ্চেনটা এই কোশ্চেনটা 4 নম্বরে আছে। 4 নম্বরে, 4 হ্যাঁ, হ্যাঁ। ও থাকতে পারে। বলো এবার এটা কি করে করবে। তোমাকে একটা গ্রুপ বলা আছে ডিকম্পোজিশন, এ একটা এলিমেন্ট বলা আছে, প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এ ইকুয়ালস টু এক্স কম্পোজ এ এক্স ইনভার্স। আচ্ছা এইটার কিন্তু একটা নাম আছে, এক্স কম্পোজ এক্স ইনভার্স কে, এক্স কম্পোজ এ এক্স ইনভার্স কে এর কনজুগেট এলিমেন্ট বলে, কনজুগেট। ঠিক আছে, মানে এই যে এটাকে যদি বি দিয়ে ডিনোট করি, কনজুগেট। অর্ডার অফ 2 মানে অর্ডার না শুধু এলিমেন্টটাকে, এলিমেন্টটাকে বলছি। এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স ইজ কল্ড conjugate element of এ, এর কনজুগেট বলে। তুমি এটাকে এরকম না লিখে এইভাবেও লিখতে পারো, একই ব্যাপার। আগে ইনভার্স দিলে পরে এ লিখলে এটাও লিখতে পারো, এটাকেও বলে কনজুগেট, যে কোনো একটা লিখলেই হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার এখান থেকে আমরা এই থিওরেমটা প্রুভ করার পর বলতে পারবো একটা যে কোনো এলিমেন্ট আর তার কনজুগেট এলিমেন্টের অর্ডারটা সেম হয়। এবার দেখো অর্ডার তো সেম বলতে বলেছে, এবার তুমি জানি না যে মানে এর অর্ডারটা ফাইনাইট না ইনফাইনাইট, হতে পারে এর অর্ডার ইনফাইনাইট, হতে পারে ফাইনাইট, তাহলে দুটো কেস ধরে করতে হবে। কেস ওয়ানে ফাইনাইট ধরবো, কেস টুতে ইনফাইনাইট ধরবো। বুঝতে বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ। এই দুটো ধরেই আমাকে করতে হবে। ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি, লেট, আচ্ছা তোমাকে এখানে প্রমাণ, লেট অর্ডার অফ এ ইকুয়ালস টু ফাইনাইট, এম ধরে নিলাম সে। তার মানে কি এখান থেকে কি লিখতে পারি, অর্ডার অফ এ যদি এম হয় তাহলে কি লেখা যেতে পারে বলো? অর্ডার অফ এ যদি এম হয় আগে, তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আইডেন্টিটি লেখা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এ স্কোয়ার ইকুয়াল টু ই হবে তো এই হিসাবে। স্কোয়ার কোথায় ছিল?
মানে এখানে তো অর্ডার অফ এ 2 দিয়েছে তো। কোথায় 2 দিয়েছে? ভালো করে কোশ্চেন পড়ো। হ্যাঁ, এ বি দ্য অনলি এলিমেন্ট অফ অর্ডার 2 ইন জি। তার আগের কোশ্চেনটা পড়ো, দুটো এটা আলাদা কোশ্চেন। ও তার উপর। আচ্ছা আচ্ছা, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি, প্রুভ দ্যাট। আচ্ছা আচ্ছা, কম্পোজিশন এ ইকুয়াল টু কম্পোজিশন এক্স কম্পোজিশন এক্স ইনভার্স, এটা তো। হ্যাঁ, ওটা এটা পরেরটা যেটা অর্ডার 2 সেটা সেকেন্ড কোশ্চেন। প্রথমটার আমি অর্ডারটা সমান প্রমাণ করতে হবে, তাহলে প্রথমে ধরে নিচ্ছি অর্ডার অফ এ ইকুয়ালস টু এম, সেখান থেকে দেখাবো অর্ডার অফ এক্স কম্পোজ এক্স ইনভার্স এটাও এম হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এই এ কম্পোজ এক্স ইনভার্স এইটার হোল টু দি পাওয়ার এম করে আমি দেখছি কি হয়। আচ্ছা, এটার হোল টু দি পাওয়ার এম যদি আইডেন্টিটি হয় তাহলে কি বলে দিতে পারবো এটার অর্ডার এম? হ্যাঁ, বা পারবো বলতে? এতদিন মানে কি তাই শিখলে? অর্ডার, না না, অর্ডার, মানে অর্ডার যে এম ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয়। অর্ডার বলিনি, আমি বলছি এ কম্পোজ এক্স ইনভার্স তার হোল টু দি পাওয়ার এম যদি আইডেন্টিটি হয় তাহলে কি আমি বলতে পারবো অর্ডার অফ এক্স কম্পোজ এক্স ইনভার্স ইকুয়ালস টু এম? ইকুয়ালস টু এম, এম 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 ম্যাঙ্গো। মানে এটা কিভাবে বলবো? কিছু বুঝতে পারছো না নাকি? আমি বলছি এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আইডেন্টিটি বললাম, তাহলে কি অর্ডার অফ এ ইকুয়ালস টু এম? এটা বলো আমাকে। না, মাল্টিপল টাইম হতে পারে তো, মানে এ টু দি পাওয়ার এম, যে এ টু দি পাওয়ার এম এর আগেও তো হতে পারে, মানে কি বলে, সার্কেল টাইপ একটা থাকে না? কি থাকে? মানে যদি এ স্কোয়ার ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয়, এ টু দি পাওয়ার 4 বা অন্য কিছু পাওয়ার, একের থেকে বেশি পাওয়ারের ক্ষেত্রেও তো আইডেন্টিটি হতেই পারে। ঠিক আছে। তাহলে এমটা কি হতে হয়? লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হয়, এর থেকে ছোট কারোর হ্যাঁ। জন্য আইডেন্টিটি যদি না হয় তাহলে হবে, অথবা বলতে পারি ওই অর্ডার অফ এটা ডিভাইজার হবে এম, অর্ডার অফ এটা ডিভাইজার হবে, এটা বলা যায়, এর একটা হুম। ডিভাইজার হবে, তাই তো? হ্যাঁ তাহলে একেবারে বলা যাবে না, কিন্তু আমি এটা একবার দেখাচ্ছি যে প্রথমে দেখাবো যে এক্স কম্পোজ এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আইডেন্টিটি হচ্ছে, এটা দেখিয়ে দেবো। তারপরে আমি দেখাবো যে এমটা হচ্ছে লিস্ট, এর থেকে ছোট কিছু হতে পারে না। তাহলে এটা যদি এম টাইমস মাল্টিপ্লাই করি তাহলে এক্স কম্পোজ এক্স ইনভার্স, তারপরে কম্পোজ করে কি হবে এক্স কম্পোজ এক্স ইনভার্স, কম্পোজ ডট ডট করে চলতে থাকবে এক্স কম্পোজ এক্স ইনভার্স। এইটা, এটা কত টাইমস হবে? এম টাইমস, তাই তো? হ্যাঁ বলো বোঝা গেল কিনা? আসলে ভালো করে খেয়াল করো, এই দুটো কি করলে কি হবে, এক্স ইনভার্স এক্স করলে আইডেন্টিটি হয়ে যাবে, এরকম প্রতিটা ক্ষেত্রে দেখো এরকম করে দুটো টার্ম কেটে কেটে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে এক্স কম্পোজ। আচ্ছা, এখানে এ গুলো কতবার থাকবে? যতবার এই পেয়ার গুলো আছে, পেয়ার গুলো কতবার আছে? এম টাইমস আছে, তাহলে এ টু দি পাওয়ার এম হয়ে যাবে কম্পোজ এক্স ইনভার্স। এটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ। তাহলে এ টু দি পাওয়ার এম এর ভ্যালু কত? এ টু দি পাওয়ার এম এর ভ্যালু কত? এ টু দি পাওয়ার এম এর ভ্যালু তো, হুম, এখানে তো হয়ে যাচ্ছে 1। চোখের সামনে লেখা আছে, তুমি দেখতে পাচ্ছ না? এ টু দি পাওয়ার এম এর হলো আইডেন্টিটি লেখা আছে। ও হ্যাঁ। তাহলে এক্স কম্পোজ এক্স ইনভার্স তার মানে আইডেন্টিটি, তার মানে এখান থেকেই প্রমাণ করতে পারলাম এক্স কম্পোজ এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আইডেন্টিটি। কিন্তু এখান থেকে কোনোভাবেই বলা যায় না যে হচ্ছে তোমার এক্স কম্পোজ এক্স ইনভার্সের অর্ডার এম, এম অথবা এম এর কোনো মাল্টিপল হবে। আমি দেখাবো যে এর থেকে ছোট কেউ পাওয়ারে চেপে আইডেন্টিটি হতে পারে না, তাহলেই কি বলে দেবো এমটা লিস্ট, তখন বলতে পারি অর্ডার। তাহলে ধরে নিচ্ছি লেট এক্স কম্পোজ এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার কে করে আইডেন্টিটি হচ্ছে, এবং কেটা লেস দেন এম। ঠিক আছে, ফর সাম পজিটিভ ইন্টিজার।
কি ধরলাম বুঝতে পারলে? এমটাকে কি কে থেকে এম এর থেকে ছোট ধরেছি। এইখানে আমি কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো, দেখো কিভাবে। তাহলে এইটাকে যদি কম্পোজ করতে থাকি সে একইভাবে কম্পোজ করবো, এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স, এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স, কম্পোজ এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স, এরকম করে চলতে থাকবে। লাস্টের টার্মে কি হবে? এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স, কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স। এইটা ইকুয়ালস টু কত? আইডেন্টিটি এ টাইমস বোঝা গেল? হ্যাঁ, তাহলে সেই একইভাবে এখান থেকে আমি কি বলতে পারি? এ টু দি পাওয়ার কে, সেটা আইডেন্টিটি। এটা কন্ট্রাডিকশন কেন? কেন কন্ট্রাডিকশন? এ টু দি তার পাওয়ার কে কারণ টাইমস। এম যেহেতু অর্ডার অফ এটা কি এম দেওয়া আছে, তার থেকে ছোট কেউ তো আইডেন্টিটি হতে পারে না, কারণ এমটা লিস্ট পজিটিভ ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ which is a contradiction because k টা less than m and order of a equals to m। তার মানে কি হয়ে যাবে? এর থেকে ছোট কেউ আইডেন্টিটি হতে পারে না, তার মানে ওটাই হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে সো বা দেয়ারফর যাই লিখো, দেয়ারফর m is the least positive integer m is the least positive integer such that order of such that আমরা কি প্রমাণ করেছিলাম? x কম্পোজ a কম্পোজ x ইনভার্স হোল টু দি পাওয়ার m ইকুয়ালস টু আইডেন্টিটি, তাই তো? এটা তো হ্যাঁ প্রমাণ করেছিলাম। তাহলে হেন্স অর্ডার অফ x কম্পোজ a কম্পোজ x ইনভার্স কি হবে? m হবে। এটা কার অর্ডারের সঙ্গে সমান? এর অর্ডারের সঙ্গে সমান। বুঝা গেল? হ্যাঁ আচ্ছা, এটা ফাইনাইট ধরে করেছি, এবার ইনফাইনাইট ধরে করে দেখাতে হবে, কারণ এটা দুটো কেস হতে পারে, ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে। তা ধরে নিচ্ছি আমি এবার ইনফাইনাইট। লেট order of a equals to infinite, order of a is infinite। এবার তোমাকে দেখাতে হবে যে মানে কন্ট্রাডিকশন দেখাতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কন্ট্রাডিকশন দেখাবো কি করে? ধরে নিচ্ছি যে অর্ডার অফ x কম্পোজ a কম্পোজ x ইনভার্স ইকুয়ালস টু k, এটা ফাইনাইট। আমি যেখানে কোনো কন্ট্রাডিকশন দেখিয়ে দিতে পারি তাহলে বলে দেবো এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অর্ডার হ্যাঁ অফ x কম্পোজ a কম্পোজ x ইনভার্স k মানে কি ইমপ্লাই করে? তাহলে x কম্পোজ a কম্পোজ x ইনভার্স এর অর্ডারটা আমি কে বলেছি, তাহলে হোল টু দি পাওয়ার k ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে এখান থেকে কি প্রমাণ করা যাবে? x কম্পোজ a কম্পোজ x ইনভার্স, এভাবে লিখতে থাকবো, x কম্পোজ a কম্পোজ x ইনভার্স ইকুয়াল, সরি, কম্পোজ দিয়ে k টাইমস লিখবো, দুটো লিখছি, বাকি চারটা লিখবো, বাকি লিখবো না। কম্পোজ করে x কম্পোজ a কম্পোজ x ইনভার্স, কম্পোজ x কম্পোজ a কম্পোজ x ইনভার্স, এটা কি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা কি করতে পারি? এই দুটোকে যখন অ্যাসোসিয়েটিভ করব, এগুলো সব কি হয়ে যাবে? এটার সঙ্গে এই দুটো সব আইডেন্টিটি হয়ে যাবে। তার মানে কি পড়ে থাকবে? x কম্পোজ a টু দি পাওয়ার k কম্পোজ x ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি। বলো, হ্যাঁ এটা পড়ে থাকবে। আচ্ছা, এখানে যেটা বলেছি সেটা আমি কি ধরেছি? আচ্ছা, এটা প্রমাণ করার দরকারও ছিল না, এমনিতেই বলে দেওয়া যেত। দাঁড়াও, এটা দরকারই প্রমাণ করা। দেখো দেখো দেখো, এটা না করেও বলা যাবে। আচ্ছা, ফার্স্ট কেসে আমরা কি করলাম? প্রমাণ কি করলাম?
যদি অর্ডার অফ এ ইকুয়ালস টু ফাইনাইট হয় তাহলে অর্ডার অফ এ কম্পোজ এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স সমানই হয়। এটা তো প্রমাণ করলাম, তাই তো? হ্যাঁ তাহলে এখানে আমি অর্ডারটা ধরে নিচ্ছি, অর্ডার অফ এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স, এটাকে আমি কি ধরে নিচ্ছি? কে ধরে নিচ্ছি। তাহলে দেন কেস ওয়ান এখানে ফাইনাইট তো ধরেছি, কেস ওয়ান থেকে কি বলতে পারবো? অর্ডার অফ এ ইকুয়ালস টু কে ফাইনাইট। কেস ওয়ান থেকে তো তাই প্রমাণ করেছি। হ্যাঁ তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন? কারণ প্রথম থেকে আমার ধরা আছে কি, ধরা আছে কি অর্ডার অফ এ ইজ ফাইনাইট, বোঝা গেল? ইনফাইনাইট ধরা আছে যেহেতু। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? হ্যাঁ তার মানে কন্ট্রাডিকশনটা কেন আসছে? কারণ আমি ধরেছি অর্ডার অফ এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্সটাকে ফাইনাইট ধরেছি বলে কন্ট্রাডিকশনটা আসছে। দেয়ারফর কি হবে? অর্ডার অফ এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স ইজ ইনফাইনাইট। বোঝা গেল? হ্যাঁ তাহলে কম্বাইনিং কেস ওয়ান এন্ড কেস টু, combining case 1 and এটা case 2 তে লিখেছি, case 1 and case 2 order of a equals to order of x compose a compose order of x compose a compose x inverse। বোঝা গেল? সেকেন্ড আরেকটা পার্ট আছে, সেই পার্টটা বলছি, এই পর্যন্ত বুঝলে কিনা বলো? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে কি বলেছে যে কি বলেছে, ইফ কি বলেছে, ইফ হয়ে গেল a is the only element of order 2 in G, deduce that a commutes with every element of G। এটার মানে কি? a commutes with every element of G এটার মানে কি? এটার মানে বলো, a commutes with every element of G মানে এটার মানে কি? এ কমিউটস এভরি এলিমেন্ট মানে এটার মানে কি বলো, তুমি কি জানো? এভরি এলিমেন্টের সঙ্গে কমিট করছে মানে a কম্পোজ x করলে x কম্পোজ a কম্পোজ for এ all x হবে। হ্যাঁ belongs to G, এটা প্রমাণ করতে হবে। হুম আচ্ছা, আমরা যে এই কেসটা প্রমাণ করলাম অলরেডি, দেখো সেখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, কারণ এটা ইউজ করেই তো আমরা করবো, এটা ডিডিউস বলেছে যেহেতু। এই যে দেখো, প্রুভ দ্যাট জি কম্পোজিশন বি এ গ্রুপ এ বিলংস টু জি, প্রুভ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স। এটা দেখো, ফর এভরি এক্স বিলংস টু এ, তাই না? হ্যাঁ ভালো খেয়াল করো, এক্সটা কিন্তু সমস্ত এক্স এর জন্য, একটা সিঙ্গেল পার্টিকুলার কোনো এক্স না কিন্তু। এখানে এটা ট্রু, কিন্তু সমস্ত এক্স এর জন্য এটা ট্রু। কি বললাম, বোঝা গেল? ফর এভরি হ্যাঁ এক্স বিলংস টু জি, এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। দেখো কি করে কাজে লাগাচ্ছি। আমাকে কি বলেছে এই সেকেন্ড কেসে, কি বলেছে? এ বি অনলি এলিমেন্ট অফ অর্ডার টু, এটা বলেছে। মানে একটা মাত্র এলিমেন্ট অফ অর্ডার টু, আর কোনো এলিমেন্ট অফ অর্ডার টু নেই একটা গ্রুপের মধ্যে। ধরে নিচ্ছি যে লেট এ বি দ্য অনলি এলিমেন্ট অফ অর্ডার টু, লেট এ বি দ্য অনলি এলিমেন্ট অফ অর্ডার টু। তার মানে অর্ডার টু মানে কি? স্কয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি। আচ্ছা, আমরা জানি, আমরা কি জানি? একটু আগে যেটা প্রুভ করলাম, উই নো
উই নো দ্যাট, এটা আমরা জানি যে অর্ডার অফ যে কোনো এলিমেন্ট আর অর্ডার অফ তার কনজুগেট সেটা সমান হয় ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। কি বলো, তাই হয়তো? হ্যাঁ কিন্তু এখানে কি বলেছে, এই গ্রুপের ক্ষেত্রে কি বলেছে, এ ইজ দ্য অনলি এলিমেন্ট অফ অর্ডার টু। তার মানে এ ইজ দ্য অনলি এলিমেন্ট অফ অর্ডার টু মানে অর্ডার টু এর আর কোনো এলিমেন্ট নেই এটা বাদে, তাই তো? হ্যাঁ সিন্স এ ইজ দ্য অনলি এলিমেন্ট অফ অর্ডার টু, তাহলে দেখো এখানে তো দুটো এলিমেন্ট পেয়ে যাচ্ছি, সমস্যা হয়ে গেল। এ একটা এলিমেন্ট বলছি অনলি এলিমেন্ট অফ অর্ডার টু, আবার একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যেটারও অর্ডার টু হচ্ছে, তাহলে কি হবে এবার? কিন্তু গ্রুপের মধ্যে তো বলেছে অনলি এলিমেন্ট অফ অর্ডার টু, তাহলে কি করে পসিবল এটা? যদি এই দুটো এলিমেন্ট সমান হয় তবেই পসিবল, তাই না? হ্যাঁ কি কারণ বলেছে এই দুটো এলিমেন্টের অর্ডার হ্যাঁ সমান আমরা জানি, কিন্তু বলেছে গ্রুপের মধ্যে টু অর্ডারের একটাই মাত্র এলিমেন্ট আছে। কারণ আমি যদি এটা মানে অনলি এলিমেন্ট না বলতাম তাহলে কি এক্স কম্পোজ এ কম্পোজ এক্স ইনভার্স তো দুটো ডিফারেন্ট এলিমেন্ট, এটা তো দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তাই না? সাধারণত ডিফারেন্ট এলিমেন্ট। এবার এখানে বলে হ্যাঁ দিয়েছি কন্ডিশনালি যে অর্ডারের এবং ডিফারেন্ট এলিমেন্ট কিন্তু অর্ডারটা সেম। এখানে বলে দিয়েছে যে এটার এর অর্ডার টু, তার মানে নিশ্চয়ই এই এলিমেন্টের অর্ডার টু হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলেছে যে এই অর্ডারের একটা মাত্র এলিমেন্ট, তাহলে সমান করে দিতে হবে। এটা কখন সমান হবে? সমস্ত এক্স ফর অল এক্স বিলংস টু জি, তাহলে এক্সটা কম্পোজিশন এদিকে নিয়ে চলে আসো, তাহলে এ কম্পোজ এক্স, তাহলে এক্স কম্পোজ এ ফর অল এক্স বিলংস টু জি, তাহলে প্রমাণ হলো যে এ সমস্ত এলিমেন্ট কমিউট করে, দেয়ারফর এ commutes every element of G। বোঝা গেল? ঝটপট বলো হ্যাঁ বোঝা গেল কিনা? বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ আচ্ছা, দেখো এখানে একটা ছোট্ট থিওরেম একটা প্রমাণ করে দিই। সাব গ্রুপটা আজকে আর ধরবো না, পরের দিন ধরবো। এখানে আরো দু একটা কোশ্চেন আছে, করিয়ে দিই, কমপ্লিট করে দেবো। দেখো একটা ছোট্ট একটা থিওরেম, দেখো একটু নিজে ট্রাই করে প্রমাণ করতে পারো কিনা। ইচ এলিমেন্ট অফ এ ফাইনাইট গ্রুপ, বলছে ফাইনাইট গ্রুপের প্রতিটা এলিমেন্ট ইচ অফ ফাইনাইট অর্ডার। কি বলতে চাইছে? ফাইনাইট গ্রুপের প্রতিটা এলিমেন্টের অর্ডার হচ্ছে ফাইনাইট, এটা বলতে চাইছে। আচ্ছা, তার মানে ইনফাইনাইট গ্রুপের প্রতিটা এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট সেরকম কিন্তু না, এটা ফাইনাইটের ক্ষেত্রে প্রযোজ্য, ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু না। বলো দেখি কি করে প্রমাণ করা যেতে পারে? ইচ এলিমেন্ট অফ ফাইনাইট গ্রুপ ইজ ফাইনাইট অর্ডার তো। স্যার এটাকে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো নাকি? যেভাবে ইচ্ছা বলো দেখি, একবার ট্রাই করো। কোনো রিঅ্যাকশন দেখালেও হবে, এবার অর্ডারটা ফাইনাইট দেখিয়ে দিলেও হবে। যে কোনো এলিমেন্ট তুলো, তার অর্ডারটা ফাইনাইটই হবে। আচ্ছা, একটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট মানে কি বোঝো বলো তো? বা প্রতিটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট মানে কি বোঝো? একটা এলিমেন্টের অর্ডারই ফাইনাইট বলো, মানে কি বোঝো? তার মানে একটাই, ধরো আমাদের গ্রুপের ক্ষেত্রে কি বলেছে যে এ যদি একটা এলিমেন্ট, বি যদি একটা এলিমেন্ট হয়, তার কম্পোজিশনটা কার মধ্যে থাকবে? গ্রুপের মধ্যে থাকবে, হ্যাঁ তাই তো?
এবার হ্যাঁ ধরো এ একটা এলিমেন্ট তুললে তার সেই এলিমেন্ট গুলো কম্পোজ করতে থাকলে এ কম্পোজে এ কম্পোজে এ কম্পোজে, মানে এ কম্পোজে করলে কত এ স্কোয়ার, তার সঙ্গে আবার এ কম্পোজ করলে এ কিউব, তার সঙ্গে আবার এ কম্পোজ করলে এ টু দি পাওয়ার 4, এরকম করে চলতে থাকলো। তাহলে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এটা কি সবসময় চলতে থাকবে না একটা সময় পর শেষ হয়ে যাবে? একটা সময় পর শেষ হয়ে যাবে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে শেষ হয়ে যাবে মানে কি ওইটা নিশ্চয়ই রিপিট করে যাবে। হ্যাঁ শেষ হওয়া মানে তো রিপিট করে যাওয়া। হ্যাঁ তাহলে সেখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো। দেখো একটা এলিমেন্ট ধরে নিই, গ্রুপটা দেখো, let a belongs to g, একটা এলিমেন্ট তুললাম, দেন a স্কোয়ার a কিউব a টু দি পাওয়ার 4 ডট 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 ডট, এগুলো সব জির মধ্যে আছে, তাই তো? হ্যাঁ এবার জিটা জিটা কেমন টাইপের গ্রুপ বলেছে, ফাইনাইট না ইনফাইনাইট? এটা তো ফাইনাইট গ্রুপ বলেছে। ফাইনাইট গ্রুপ। তাহলে সিন্স জি ইজ ফাইনাইট, সিন্স জি ইজ ফাইনাইট, যেহেতু জিটা ফাইনাইট তাহলে কি হয়ে যাবে, এই যে এলিমেন্ট গুলো বললাম দিজ এলিমেন্ট আর নট ডিস্টিংক্ট, এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট না, দিজ এলিমেন্টস আর নট ডিস্টিংক্ট। বোঝা গেল? হ্যাঁ তার মানে কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সমান। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ফর সাম mn বিলংস টু ন্যাচারাল নাম্বার। অর্ডার বলেছি মানে পাওয়ারে করছি মানে ন্যাচারাল নাম্বারই হবে। এবার দুটো নাম্বার বলেছি মানে কেউ তো কারোর থেকে বড় হবে, আমি ধরে নিলাম এমটা এন এর থেকে বড়। বোঝা গেল? হ্যাঁ তার মানে আমি যদি এইটাকে এই লাইনটাকে এভাবে লিখি, এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন ছিল, আমি যদি এটা করে নিই এ টু দি পাওয়ার এন দিয়ে বোথ সাইডে কম্পোজ করে নিলাম, করতেই পারি মাইনাস এন দিয়ে। তাহলে কি হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, পরেরটা কি হয়ে যাবে, আইডেন্টিটি হয়ে যাবে, একটা এন আর একটা মাইনাস এন। বোঝা গেল? আচ্ছা, এ টু দি পাওয়ার হ্যাঁ এম মাইনাস এন ইকুয়ালস টু আইডেন্টিটি, এখান থেকে কি বোঝায়, তাহলে মানে অর্ডার অফ এ কি ডিভাইডস এম মাইনাস এন, হ্যাঁ এম মাইনাস এনটা একটা ফাইনাইট নাম্বার, হ্যাঁ এম এর ন্যাচারাল নাম্বার, এমটা গ্রেটার দেন এন, যে কোনো একটা ফাইনাইট নাম্বার। হ্যাঁ তার মানে কি দেয়ারফর অর্ডারটা এটা ফাইনাইট নাম্বারে ডিভাইড তার মানে সেটা ফাইনাইট হবে। হ্যাঁ দেয়ারফর অর্ডার অফ এইচ ফাইনাইট, অর্ডার অফ এইচ ফাইনাইট সমান হয়ে গেল। একটা গ্রুপের অর্ডার যদি ফাইনাইট হয় তার এলিমেন্টের অর্ডার গুলো ফাইনাইটই হবে, অন্য কিছু আর কোনো চান্সই নেই। বোঝা গেল? এটা হ্যাঁ বুঝতে পারলে না? দেখো আরো দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, আর অনেক আছে তার মধ্যে দুটো বলছি, পরের দিন এক্সারসাইজটা পুরো কমপ্লিট করে আসবে, যা যা বাকি থাকলো পুরো করে আসবে। আর একটা কোশ্চেন দিচ্ছি দেখো, কি বলেছে, ইফ জি কম্পোজিশন বি এ গ্রুপ, এটা গ্রুপ বলে দিয়েছে অফ ইভেন অর্ডার। তার মানে কি, গ্রুপ অফ ইভেন অর্ডার মানে গ্রুপ অফ ইভেন অর্ডার মানে তো মানে 2n টাইপের হবে ওটা। গ্রুপের অর্ডারটা ইভেন আর কি 2n টাইপের। হ্যাঁ, এবার তোমাকে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট জি contains an odd number of
odd number of elements of order 2 ঠিক আছে। হ্যাঁ তাহলে কোশ্চেনটা ভালো করে বোঝো কি বলেছে। কোশ্চেন কি বলেছে যে যদি গ্রুপের অর্ডার ইভেন হয় তাহলে তার মধ্যে অড নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 থাকবে। তার মানে ধরো আমি যদি এরকম বলি, ধরো গ্রুপের অর্ডার 6, ঠিক আছে, গ্রুপের অর্ডার 6, তাহলে ইভেন গ্রুপের অর্ডার ইভেন হচ্ছে, তাহলে বলছে 2 অর্ডারের এলিমেন্ট কতগুলো থাকতে পারে? 6টা থাকতে পারে না কোনো সময়। কতগুলো? 6টা থাকার চান্সই নেই, কারণ একটা আইডেন্টিটি আছে মানে 5টা থাকতে পারে। তাহলে 2 অর্ডারের এলিমেন্ট কটা হয়? 5টা থাকবে, না হলে 3টা থাকবে, না হলে একটা থাকবে। কোনো দিন 2 অর্ডার এলিমেন্ট 4টা থাকতে পারে না। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ কোশ্চেনটা কি বলতে চাইছে বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ বা মানে যদি তোমাকে বলে যে একটা গ্রুপের অর্ডার ধরো 10, তার মানে সেখানে 2 অর্ডার এলিমেন্ট কি কি থাকতে পারে, মানে 2 অর্ডার এলিমেন্ট কতগুলো থাকতে পারে বলো, কি কি 10 থাকতে পারে? হ্যাঁ, মানে এখানে তো আরেকবার বল। একটা গ্রুপের অর্ডার হচ্ছে 10, তাহলে 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকতে পারে? 5টা। কেন? হ্যাঁ, মানে এখানে তো ইভেন্ট টাইপের বলেছে না। তাহলে আমি কিন্তু অড নাম্বার বলেছি, আমি 5টা কি কোনো পার্টিকুলার নাম্বার কিছু বলেছি? না তো 10 এর থেকে ছোট অড নাম্বার কি শুধু 5 হয়, আর কিছু হয় না? না না না, তা অড নাম্বার সংখ্যা কটা না অড নাম্বার কটা? মানে অড নাম্বার গুলো কি কি সেটা বলছি। আচ্ছা, অড নাম্বার বলতে তাহলে এদিকে আপনার একদিকে বলো কি কি হতে পারে। 5 7 9 আছে, 3 আছে, 1 আছে। হ্যাঁ, তাহলে ওইগুলো হতে পারে। বুঝতে পারছো তাহলে কি ব্যাপারটা বলতে চাইছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি এটাকে প্রমাণ করে দিচ্ছি, কি করে দেখো। আচ্ছা, কি করে প্রমাণ করছি? প্রমাণ করতে গেলে আমাকে দুটো সেট ধরতে হবে। কিরকম দুটো সেট? আমি আমার পছন্দ মতো দুটো সেট ধরে নিচ্ছি। ধরে নিচ্ছি লেট এস একটা সেট A belongs to G such that A does not equals to A inverse। মানে এখানে সেই সমস্ত এলিমেন্ট গুলো তুলছি যেগুলো নিজেদের ইনভার্স নয়। আচ্ছা আচ্ছা, এরকমটা কেন তুললাম? এ স্কয়ার ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয়, মানে একটা এলিমেন্টে যদি অর্ডার 2 হয়, তাহলে এ ইকুয়ালস টু কি হয়? এ ইনভার্স, নিজের ইনভার্স হয়। সেইটাকে ধরে মানে বুঝে আমি ধরেছি যে একটা এলিমেন্ট সেট তুলছি যেটা নিজের ইনভার্স, মানে সেই সেটটা কি অ্যাকচুয়ালি অর্ডার 2 অর্ডারের এলিমেন্টের সমস্ত কালেকশন। আর একটার সঙ্গে আইডেন্টিটি থাকবে। আর একটা কি বলছি, আমি প্রথমে ধরলাম এ ডাজ নট ইকুয়ালস টু এ ইনভার্স, আর একটা ধরলাম এ ইকুয়ালস টু এ ইনভার্স। তাহলে এখানে এ ইকুয়ালস টু এ ইনভার্সে কি কি এলিমেন্ট আছে? এলিমেন্ট অফ অর্ডার 2 অ্যান্ড আইডেন্টিটি। আর এস এর মধ্যে কি ওইগুলো বাদে অন্য এলিমেন্ট গুলো আছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ তার মানে দেখো এই দুটো কিন্তু ডিফারেন্ট টাইপের সেট, এদের মধ্যে ইন্টারসেকশনে কেউ আছে? এই দুটো না, ইন্টারসেকশনে কেউ আছে? নাল বলো সেট একবার। হয়ে যাবে। হুম, তাহলে এগুলো কমপ্লিমেন্ট বলতে পারি। হ্যাঁ এস এন্ড টি আর কমপ্লিমেন্ট টু ইচ আদার। তাহলে দেন এস এন্ড টি আর complement to each other বলা যায়। তার কারণটা কি? কারণটা হচ্ছে এস ইউনিয়ন টি করে দাও, পুরো জিটা পেয়ে যাবে। আবার এস ইন্টারসেকশন টি করে এটা ফাই হবে, কোনো কমন এলিমেন্ট নেই। ঠিক আছে। আচ্ছা, এ ইকুয়ালস টু এ ইনভার্সের মানেটা আমি এক্ষুনি বলে দিলাম, সেটা আরেকবার বলে দিচ্ছি। এ ইকুয়ালস টু এ ইনভার্স মানে এ স্কয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি। তার মানে কি? এটার মানে কি? এ স্কয়ার ইকুয়ালস আইডেন্টিটি মানে কিন্তু অর্ডার অফ এ ইকুয়ালস টু
টু না, এটা দুটো কেস হতে পারে। এটার মানে হচ্ছে আমি এক্ষুনি বললাম যে টু অর্ডার এলিমেন্টও হতে পারে, আবার আইডেন্টিটিও হতে পারে। তাহলে অর্ডার অফ এ ইকুয়ালস টু 2 হতে পারে, অথবা এ ইকুয়ালস টু আইডেন্টিটি হতে পারে। আইডেন্টিটি অর্ডার হচ্ছে, তো আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে স্কোয়ার করো যাই করো সেটা একবার আইডেন্টিটিই থাকে, যতবার ইচ্ছা তুমি কম্পোজ করো না কেন। ঠিক আছে, তাহলে তাহলে কোন সেটটাকে আইডেন্টিটি কন্টেন করে, মানে কোন সেটের মধ্যে আইডেন্টিটি আছে, কোন সেটের মধ্যে আইডেন্টিটি আছে বলো? এ স্কোয়ার, কোন সেটের মধ্যে আইডেন্টিটি আছে? আইডেন্টিটি এস এর মধ্যে আছে না টি এর মধ্যে আছে? এস এর মধ্যে, টির মধ্যে আছে। দেয়ারফোর তাহলে আইডেন্টিটি বিলংস টু টি। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ, তাহলে টিটা কি কি কন্টেন করছে? তাহলে টি কন্টেন্টস আইডেন্টিটি, আইডেন্টিটি and order 2, all elements of order 2, identity and all elements of order। বোঝা গেল? তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটা এলিমেন্ট ধরো ধরছি লেট এক্স, কার মধ্যে আছে? এস এর মধ্যে আছে। এক্স এস এর মধ্যে থাকলে কি ডেফিনেশন কি? সেলফ ইনভার্স হতে পারবে না, তাই তো? হ্যাঁ, এবার বলো, আমি ধরো এইভাবে লিখছি এক্স ইনভার্স, এক্স কে তো লেখা যায় এক্স ইনভার্সের হোল ইনভার্স, যেহেতু এক্স বিলংস টু জি অ্যান্ড জি একটা গ্রুপ, ইনভার্সের হোল ইনভার্স করলে কি হয়? সেই এলিমেন্টটাই ফিরে আসে, হ্যাঁ, তাই তো? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি দেখো, যে এক্স ইনভার্স ডাজ নট ইকুয়ালস টু এক্স ইনভার্সের হোল ইনভার্স। বাই ডেফিনেশন দেখো এক্স ইনভার্স, দেন এক্স ইনভার্স বিলংস টু এস। কারণ এস এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকে যারা নিজেদের ইনভার্স নয়। এক্স ইনভার্স ডাজ নট ইকুয়ালস টু এক্স ইনভার্সের হোল ইনভার্স, মানে এক্স ইনভার্স নিজে নিজের ইনভার্স নয়, তাই তো? হ্যাঁ, তার মানে এক্স ইনভার্স বিলংস টু এস। তাহলে দেখো এক্স এস এর মধ্যে কেমন কেমন এলিমেন্ট গুলো থাকে, কোনো একটা এলিমেন্ট যদি থাকে তার ইনভার্স থাকে, তার মানে এটা কি পেয়ারে থাকে না? না, পেয়ারে থাকে, তো এক্স এক্স থাকলে এক্স ইনভার্স থাকে। হ্যাঁ, তাহলে দেয়ারফোর এক্স, এগুলো পরে কিন্তু আবার দেখবে, এখানে শুধু একবার দেখে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না, বাড়ি পরে আবার ভালো করে পড়বে। দেয়ারফোর এক্স অ্যান্ড এক্স ইনভার্স ফর্ম a pair of elements, pair of elements in S such that each প্রতিটা এলিমেন্ট ইনভার্স অফ আদার্স, ইনভার্স অফ আদার। এবার বলতে পারবে যে এস সেটে কতগুলো এলিমেন্ট আছে, ইভেন না অড? এক্স and x inverse from a pair of element in A such that each is inverse আচ্ছা, প্রত্যেকটা ইনভার্স বলেছে। তাহলে এস সেটে কিরকম এলিমেন্ট আছে, ইভেন না অড নাম্বার? হ্যাঁ, এ আছে, মানে কি বলা যায়, ইভেন আছে। হ্যাঁ, এক্স থাকলে এক্স ইনভার্স আছে, মানে ইভেন নাম্বার অফ এলিমেন্টস আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখো তার মানে এখান থেকে বলতে পারি দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস, number of elements in
এস ইজ ইভেন। গ্রুপের অর্ডার কি দেওয়া ছিল? ইভেন দেওয়া ছিল। আর এস হ্যাঁ ইউনিয়ন টি করলে পুরো গ্রুপটা হয় এস এর অর্ডার ইভেন, তাহলে টির অর্ডার কি হবে? এস এর অর্ডার ইভেন হলে টির অর্ডারও ইভেন হচ্ছিল। না ইভেন হতে টিটা তো নট ইকুয়াল টু ছিল, টিটা তো নট ইকুয়াল টু ছিল, তাহলে অড হবে। কেন? মানে টিটা তো এক্স আর এক্স ইনভার্স ছিল না। হ্যাঁ, দরকার নেই, তার সঙ্গে কি সম্পর্ক আছে? এস ইউনিয়ন টি হচ্ছে জি, এইটা ইভেন দেওয়া আছে, তাহলে এইটা ইভেন দেওয়া আছে, তাহলে হ্যাঁ, তাহলে টিটা তো যদি ওটা হ্যাঁ ইভেন। অড হয়, অড আর ইভেন অ্যাড করলে কি হয়ে যাবে? অড হয়ে যাবে। হুম। তাহলে এটা টিটাকে মাস্ট বি ইভেন হতে হবে। অ্যাজ হ্যাঁ জি হচ্ছে ইভেন, দেন টি হ্যাজ ইভেন, টিটা কি ইভেন নাম্বার অফ এলিমেন্টস আছে? হ্যাজ ইভেন নাম্বার অফ এলিমেন্টস। বোঝা গেল? ইভেন নাম্বার অফ এলিমেন্ট হ্যাঁ আছে, কিন্তু টির মধ্যে কে কে ছিল? আইডেন্টিটি ছিল আর হচ্ছে টু অর্ডারের এলিমেন্ট ছিল, তাই তো? হ্যাঁ যদি আইডেন্টিটিটাকে বাদ দিয়ে দিই, টির মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? ইভেন থেকে এক বাদ দিয়ে দিলে কি হয়? অড হয়ে যায় না? হ্যাঁ odd। তাহলে আমি কি বলতে পারি? দেয়ারফোর টির মধ্যে কি ছিল? টির মধ্যে ছিল আইডেন্টিটি ছিল, সঙ্গে হচ্ছে অর্ডার টু এর এলিমেন্ট ছিল, এই এলিমেন্টগুলো ছিল, এই টোটালটা মিলে কি হয়েছিল? ইভেন হয়েছিল। যদি একটা নাম্বার আমি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এইগুলো কি হবে? অর্ডার টু এর এলিমেন্ট, অড হবে। বলো। হ্যাঁ therefore the number of elements of order 2, the number of elements of order 2 is odd। বোঝা গেল? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় বারবার আসে, এটা কিন্তু বোঝার আছে, ভালো করে করবে। এই যে যা কোশ্চেন করালাম, পরের দিন পরের টপিক থেকে শুরু করবে, এই পর্যন্ত